দুনিয়াতে আসেননি, আসবেন। তার পূর্বে মহান আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ জমিনের জন্য খলিফা তৈরি করব আল্লাহ। তো এমনি করতে করতে বাবা আদম পয়গম্বরকে বানানো হলো। আদম পয়গম্বরের পরে একের পর এক একের পর এক আস্তে 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 ধারাবাহিকতা আরম্ভ হলো। তো মহান আল্লাহ আসমান নাই, জমিন নাই, আরশ নাই, ফরশ নাই, লৌহ নাই, কালাম নাই, কিছুই নেই। তো হাদিস বলছে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, সর্বপ্রথম যেটা ছিল নবী মুস্তাফার সেটাই হলো নূর। কি ছিল? নবীর নূর ছিল। খুব খেয়াল, আসমানও নাই, জমিনও নাই, পাহাড়ও নাই, পর্বত নাই, কিছুই নাই, আদমও নাই। তার আগেই আমাদের নবী নূর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগেই আমাদের নবী ছিলেন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো বাবা আদম পয়গম্বরের পৃষ্ঠের উপরে আমার মুহাম্মদী নূরকে আল্লাহ রাখলেন। আর যেমনি রেখে দেওয়া, আপনার যত ফারিস্তা ছিল ব্রাদার মা বোনেরা, সব ফারিস্তা আদমের পিছনে ভিড় করতে আরম্ভ করেছে। তো আদম পয়গম্বর চমকে গেছে। আচ্ছা বলেন তো, যদি হঠাৎ করে আপনার পিছনে 1000 লোক এসে ভিড় করে তো আপনি চমকাবেন না? জানে ভয় আসবে না? আসবে, যে আল্লাহ কি অন্যায় করলাম যে এত লোক আমার পিছনে, তাই না? তো আদম পয়গম্বর বলছে আল্লাহ এত ফারিস্তারা ভিড় করছে কেন? তা আল্লাহ বলছে করবে না, তোমার পৃষ্ঠে আমার মুহাম্মদের নূরকে রেখেছি। জোরে বলুন। ওই নূরকে তারা দর্শন করার জন্য ছুটছে। তো ওরও দেখতে মন হচ্ছে আদম নবীর, যে আল্লাহ এমন নূর, দামি নূর আমার পৃষ্ঠের উপরে, তো আল্লাহ আমার একটু তুমি পেশানিতে করে দাও। তুমি তো কোন বললে হয়ে যায়, আর ফায়া কোন বললে ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ বলছে ঠিক আছে। তো আদম পয়গম্বরের পেশানিতে করলেন। বলেন সুবহানাল্লাহ। যেমনি পেশানিতে করে দেওয়া, সব ফারিস্তা পিছন থেকে সামনে এসে হাজির। তো আপনার কপালে কি আছে আমি দেখতে পাবো নাকি? আর আমার কপালে কি আছে আপনি দেখতে পাবেন। আয়নাবিহীন তো দেখা যাবে না, যাবে নাকি? যাবে না। তো আল্লাহ বলছে আদম তোমার সামনে এবার ভিড় করেছে। তো আল্লাহকে বলছে আল্লাহ গো এমন জায়গায় চলবাকার করলা, তুমি এমন জায়গাতে দাও যাতে আমিও দেখতে পাই। কত মহব্বতে গেছেন। ইস, আর হবে না? এটা নবী মুস্তাফা, তাই না? নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া নবী। তো আদম পয়গম্বরের বৃদ্ধা আঙ্গুল ইভাম, এই আঙ্গুলটাকে বলছে ইভাম। কি আঙ্গুল? ইভাম, বাংলা হচ্ছে বৃদ্ধা আঙ্গুল। তো এই আঙ্গুলের উপরে যেমনি চলবাগার করলেন, নূরটা চমকে গেল। আদম পয়গম্বর কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা সুন্নি, আমরাও চুমা দিই নবীর নামের পরে, ঠিক কি না? দলিল পেয়ে গেলেন। আপনাকে আধ ঘন্টার 5 মিনিটে বুঝিয়ে দিলাম। 3-4 দিনের 5 দিনের জীবনে হলে দূর নিয়ে ঘেরে দিতাম বাবা, কিন্তু অল্প সময়, এই জন্য তাড়াতাড়ি করে বললাম। এবার বাবা ওই নূরটা চমকে গেল। এখনো সময় এই নূর আস্তে 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 আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন। এই নূর মুনতাকির হতে হতে, পরিবর্তন হতে হতে জনাবে আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। এই আব্দুল মুত্তালিবের বাবা কেউ বলছে 10টা সন্তান, আবার কেউ বলছে 12টা সন্তান। তো সবচাইতে ছোট বেটা যার নাম হচ্ছে হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে? নবীর আব্বাজান। নবীর আব্বার কাছে জমা হলো। তো বাবা নবীর আব্বাজান একদিন হঠাৎ ঘুমিয়ে আছেন, মানে আব্দুল্লাহ ঘুমিয়ে আছে। আচ্ছা স্বপ্ন আপনারা দেখেন, আমরাও দেখি, তাই কি না? স্বপ্ন সবাই দেখে।
তো খোয়াবের মধ্যে দেখছেন যে উনার ঘরের ভিতরে, হুজরার ভিতরে আল্লাহর নবী আদম পয়গম্বর এসে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমায়েন একরাম রাদান ইসলাম, মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে, কথাগুলো শুনিয়েন মা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় বিছানায় ঘুমিয়ে আছে, আরাম ফরমাচ্ছে। এমন সময় আল্লাহর নবী আদম পয়গম্বর চলে আসলেন। আসার পরে বলতে লাগলেন, ও জনাবে আব্দুল্লাহ গো, তোমাকে একটা কথা বলছি বাবা, তোমাকে একটা আর্য করি রে বাবা, শুনে নাও শুনে নাও। বললো, কি কথা বলবা বলো, আগে বলো মানান্তা, কে তুমি? বললো, আনা আদম পয়গম্বর। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা আমার, মা বোনেরা, এবার বাবা যেমনি আদম পয়গম্বরের নাম শুনে নিয়েছে বাবা, আল্লাহর নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহ একেবারে সম্মানার্থে উনি যেন দাঁড়িয়ে গেলেন, আর বাবা জানো নবীর প্রতি আদব দেখাতে লাগলেন। আইগো, আপনি আদম নবী? বলছে হ্যাঁ। তাহলে কিসের জন্য এখানে আসলেন? বলছে শোনো, তোমার দেখতে দেখতে 24টা বছর পার হয়ে গেল। কয় বছর? জোরে বলেন। 24টা বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার আব্বাজানকে একটা কথা বলে দিও, তোমার আব্বাজান জনাবে আব্দুল মুত্তালিব তোমার জন্য যেন বৌমা চয়েস না করে, তোমার জন্য যেন বৌমা কোথাও না খোঁজে। এরকম কথা জনাবে আব্দুল্লাহকে বলতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ বলতে লাগলেন, ও আদম নবী গো, আপনি বলে দেন, বলে দেন কিসের জন্য এই কথা বলতে আপনি মানা করছেন? বৌমা চয়েস করতে মানা করছেন, বৌমা পছন্দ করতে মানা করছেন, কিসের জন্য বলেন? এবার বাবা তখন আল্লাহ নবী আদম পয়গম্বর বললেন, ও নবীর আব্বা গো, ওই আব্দুল্লাহ গো, একটা কথা শুনে নাও। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি রে তোমরা সেটা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইয়েরা, বাবারা, এবার দেখেন আপনার কিনা দেখা গেল আপনার আদম পয়গম্বর বলতে লাগলেন, ওই নবীর আব্বা জান, একটা কথা শুনে নাও, একটা আর্য শুনে নাও, তোমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা বলেন তো, যদি কারো বিয়ে হয় তো ও কি জানতে পারবে না? জামাই কি জানতে পারবে না নাকি? তো আব্দুল্লাহ বলছে, আমার বিয়ে হলো, আমি এখনো পর্যন্ত জানলাম না। বলছে, তুমি জানবা কি করে? তোমার বিয়েটা আসমানে হয়েছে, জমিনে হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা নবী আমাদের মতো বলছে, তার মা আব্বার বিয়ে কি আসমানে হয়েছিল? জি না, কোন পচা পুকুরে পানি দেওয়া হয়েছিল? নবী মুস্তাফার আব্বা জান বলতে লাগলেন, হয় গো, আসমানে আবার কেমন করে বিয়ে হয়? বলল, আল্লাহ ইচ্ছা করলে সবই হয়। চোখের পলকে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানাতে পারে। এবার বাবা এমনি করে আপনার কিনা সময় রেখে দাও। হযরতে আব্দুল্লাহ বলতে লাগলেন, ও গো, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম একটা কথা শুনে নেন, হুজুর গো, আমার বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু ভালো কথা, একটা কাজ আমি জানতে চাইবো, একটা ঠিকানা জানতে চাইবো, একটা অ্যাড্রেস আমি জানবো গো। বলল, কি অ্যাড্রেস জানবা বলো? বলছে, আচ্ছা আমার বিয়ে হয়েছে ঠিক আছে, আমার শ্বশুরের নাম কি, আমার শাশুড়ি আম্মার নাম কি, আর আমার বিবিটার নাম কি, আর আমার শ্বশুর দেশের নামটা কি বলতে হবে? আব্দুল্লাহ বলছে, দেখো আমার তো আসমানে বিয়েটা জমিনে মেনে নিবে না। আমি যদি লোককে গেহে বেড়াই, বলে বেড়াই যে আমার আসমানে বিয়ে হয়েছে, তাহলে যে আব্দুল্লাহ মেন্টাল হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, তাই বলবে না? আচ্ছা, এই মিজানু যদি বলে যে তোর বিয়ে, আমার বিয়ে আসমানে হয়েছে, তো এটাকে মানবে? জোরে বলুন, মানবে? মানবে না, বলবে খ্যাপা, পাগলা, বলবে না? বলবে। এবার বাবা
আদম নবী দাঁড়িয়ে আছে, তো আব্দুল্লাহ বলছে আমার ঘর যেন মুসকে আম্বারের মতো খুশবু ছড়াচ্ছে, জোরে বলুন। ইস, সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়ে আছে আর খুশবু হবে না তাই হয়? নবী বলে কথা। আর একটা 500 নাই নবীর নানির জন্য। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসুন ভাই। সবাই নেকরাম রাদান ইসলাম। এবার বাবা হযরতে আব্দুল্লাহ প্রশ্ন রাখলেন, আল্লাহর নবী আদম পয়গম্বর ইনি বলতে লাগলেন, ওগো তোমাকে সব কথা বলবো, তবে একটু ধৈর্য ধরো, একটু সবর করে নাও রে। এবার বাবা বলল রাত্রিটা পার হয়ে যাবে। এবার বাবা রাত্রিটা পার হতে না দিয়া হযরতে আদম পয়গম্বর বললেন, এই আব্দুল্লাহ শোনো গো, একটা কথা শুনে নাও, তোমার যিনি শ্বশুর মশাই হবে তার নাম হলো আব্দুল ওহাব জোহরি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি হলো? আব্দুল ওহাব নাম। এবার নানির নামটা বলবো। ও মা খালা বোনেরা, এটা অন্য কারো নানি নয় রে, এটা নবীজির নানি। আর যতগুলো 500 টাকা না আসবে চলবে না বাবা, জীবনী হবে না। নবীর নানির নামটা এবার কি হবে? বলল, আব্দুল্লাহ তুমি বড় সৌভাগ্যবান ব্যক্তি, তুমি বড় গুণবান ব্যক্তি, তুমি হবে আখেরি পয়গম্বরের আব্বা হাজার, আখেরি পয়গম্বরের জন্মদাতা পিতা। একবার জোরে বলে যাও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সাব্বাস দিচ্ছে, কত ধন্যবাদ দিচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। নবী আসবে, জোরে বলুন। সুবহানাল্লাহ। নবীর আব্বার বিয়েই হলো না, নবী আসার সংবাদ আব্দুল্লাহ কানে আসলো। ইস, আর একটা নিশানি ওই যে চমকাতে চমকাতে নূরখানা আব্দুল্লাহর কপালে ঠেকেছিল, জোরে বলুন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেছানিতে চমকাচ্ছিল বাবা। এতগুলা দাদা আছেন ভাই, একটা ভাই পারবেন না কালকের জন্য লেখাতে? আপনার পকেট ফাঁকা আমি জানি, আজ প্রথম রাত। ও মা বোনেরা, ও দিদিরা, দেখেন তো একটা ভাই নবীর নানির নামখানা বলতেও পারছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এরা রাজাপুরে মানুষ, দিবেই ইনশাআল্লাহ, আস্থা রেখেছি মনে। বাবা মুর্শিদাবাদী মিজানুর রহমান আপনার জন্য একটু দোয়া করবে বাবা, আসুন না দাদা। সুবহানাল্লাহ। এবার হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবী আদম পয়গম্বরকে বললেন, ও আল্লাহর নবী গো, আপনি একটু বসে যান, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি বসে থাকবো। এটা আমি বেয়াদবি মাফ করতে পারবো না, এটা আমার স্মরণে লজ্জা লাগে গো, এই জন্য আপনি একটু বসে যান। এবার আদম পয়গম্বর বললেন, ও গো আব্দুল্লাহ, তুমি একটু ধৈর্য ধরো। তুমি যখন বিবিটার নাম জানতে চেয়েছো, আপনার শ্বশুর দেশের নাম জানতে চেয়েছো, ঠিক আছে, তবে এবার বাবা আমার হযরতে আদম পয়গম্বর বলতে লাগলেন, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, এবার কি বলতে লাগলেন দেখেন বাবা, যে তোমার শ্বশুরের নাম হলো আব্দুল ওহাব জোহরি, আর তোমার নানির নাম, তোমার শাশুড়ির নাম হলো নবী মুস্তাফার নানির নাম হলো হযরতে বাররা। বলে দিলাম বাবা, একটু নোট করে রাখিয়েন বাবা। আর তোমার বিবিটার নাম হলো আমিনা, আর তোমার শ্বশুর দেশের নাম হলো সোনার মদিনা। সুবহানাল্লাহ। কি নাম হলো? হযরতে বাররা, নবীর নানি। বিবির নাম কি? হযরতে আমিনা, নবীর আম্মাজান, মানে মা। শ্বশুর দেশের নাম কি হলো? সোনার মদিনা। হ্যাঁ গো, 3টা বলে দিলাম, 200 করে টাকা দেন। 500 না পারলে 200 তো দিবেন, পারবেন না? পকেট ফাঁকা। সুবহানাল্লাহ। কালেকশন করছে না ভাই, নামটা বললেন, নাম না বললে জীবনে কিন্তু আগা যায় না, তাই না? তো নবীর আব্বাজান মহা আনন্দিত হলেন। ঠিক আছে, আদম পয়গম্বর
তাহলে আমার আব্বাজানকে বলে আব্দুল মুত্তালিবকে, নবীর দাদাকে আমি বৌমা চয়েস করতে মানা করব কেন? না, এটা যে আল্লাহ তাআলা চয়েস করে দিয়েছে। এবার বাবা আদম পাইগাম্বার চলে গেলেন। চলে যাওয়ার পরে বাবা সকালবেলা হয়ে গেল। আব্দুল্লাহ বড় শৌখিন ছেলে, বনে জঙ্গলে বকরি চড়াই বেড়ায় বাবা, ছাগল চড়িয়ে বেড়ায় বাবা। এবার আপনার কিনা হযরত আব্দুল্লাহ বনে জঙ্গলে চলে গেলেন। এদিকে আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ রে বাবা, কোন কেতাব বলে 120 বছর, আর কোন কেতাব বলে 112 বছর, কেউ বলে 132 বছর, আপনার ইখতিলাফ আছে রে বাবা। এবার উনি বৈঠকখানায় বসে আছে। বৈঠকখানায় বসে থাকা কানিল এবার সময় দেখলাম, ও ব্রাদার ইসলাম মা বোনের আগো, আমার দাদারা দিদির আগো, এবার বাবা নবীর আব্বা জান আপনার বনে জঙ্গলে আছেন। এবার নবীর দাদা বৈঠকখানায় বসে আছে। এবার বাবা ওই রাস্তা দিয়া আব্দুল্লাহর কিছু বন্ধু হলো, তারা আব্দুল্লাহর বন্ধুরা সবাই মিলে কাফেলা নিয়ে চলতে লাগলেন, দলবল নিয়ে চলতে লাগলেন। ওই নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব বৈঠকখানায় বসে আছে, মনটা ভারী করে, মনটাকে খারাপ করে। আব্দুল্লাহর একটা বন্ধুর বাবা নজর পড়ে গেল। নজর পড়ে গিয়া বলতে লাগলেন, ওই আমার বন্ধুরা চল চল চল, ওই দা আব্দুল্লাহর আব্বা জান, মনে আমাদের চাচার মনটা বড় খারাপ হয়ে আছে রে। বয়স্ক মানুষ আজ বাদকাল কবরে চলে যাবে, এই জন্য কিসের জন্য মনটা খারাপ করছে, একবার তাড়াতাড়ি একবার জিজ্ঞাসাবাদ করে আসে। বলল ঠিক আছে চল। তাহলে সব বন্ধুগুলা এবার বাবা এক পা দুপা করে এবার আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। চাচা গো, চাচা আপনি বলে দেন আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন ভারী ভারী ভাব। বলল ওরে একটা কথা শুনেলে রে, আমার দেখতে দেখতে 120 বছর হয়ে গেল, এখনো আমার ছোট বেটার বিয়ে দিতে পারলেও না। আজ বাদ বাল কবরে চলে যাব, আমি মরে আপনার ইন্তেকাল হয়ে যাব, আমার ছোট বৌমা দেখা কি ভাগ্যে জুড়বে না। শুন, তোরা তো আব্দুল্লাহর বন্ধু, আমি বাপ হয়ে বেটাকে বিয়ের কথা বলতে পারছি না, বড় আমার শরম লাগছে, বিবেকে বাধা দিচ্ছে। বাপ কোনদিন বেটাকে বিয়ের কথা বলতে পারে? তো তোরা হলে আব্দুল্লাহর বন্ধু, তোরা একটু আব্দুল্লাহকে জিজ্ঞাসা করিস রে, আমার আব্দুল্লাহ বিয়ে করবে কিনা। বলল চাচা এই কাজটা যদি উঠাইতে পারি, করতে পারি, তাহলে কি উপহার দিবেন চাচা? আর দেখবেন এখনকার অফিসে ঘুষ দিলে কাজ আগে হয়, কাজ তাড়াতাড়ি হয়। বলল আমার কাছে কিছু দেওয়ার মতো ক্ষমতা নাই রে, তবে মক্কা শরীফের সব চাইতে লম্বা মোটা মিষ্টি খেজুর, আর তোদেরকে পকেটে 5টা সের করে খেজুর ভরে দেব, আর পকেটে 10টা টাকা করে ভরে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর বন্ধুরা এবার চাচাকে বললেন, ও চাচা আপনি দয়া করে অত বিচলিত হবেন না, অত চমকে যাবেন না গো চাচা, অত ধৈর্য হারিয়ে ফেলবেন না চাচা। চাচা গো আমরা আব্দুল্লাহর কাছে যাব, আর আব্দুল্লাহর কাছে গিয়ে আব্দুল্লাহর বিয়ের পায়গামটা দিয়ে আসব। এবার বাবা আব্দুল্লাহর বন্ধুরা 5টা করে খেজুর পাবে বলে আপনার কিনা পকেটে 10টা টাকা করে পাবে, এই জন্য বাবা হযরতে আব্দুল্লাহর বন্ধুরা মনের আনন্দে চলে যাচ্ছে।
মনের খুশিতে যে চলে যাচ্ছে। কই রে আমাদের বন্ধু আব্দুল্লাহ কই, কোথায় আছে, কোথায় গেলে আব্দুল্লাহ দর্শন হবে? এবার বাবা সারা জঙ্গল তারা ঘুরে ঘুরে আপনার কিনা এবার বাবা তারা দেখতেছে একটা গাছের নিচে, একটা বড় বৃক্ষের নিচে আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ বসে আছে। এই ওই দে আব্দুল্লাহ, ডাক আব্দুল্লাহ, শোনো। আমার নবীর আব্বা জান চলে আসলেন। হ্যাঁ গো, ডাকলা কেন বলো? বলল তোমার সঙ্গে আমাদের পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা মানে শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যাবে না, এই জায়গায় একটু বসে পড়ো, জোরে বলে। সুবহানাল্লাহ। বিয়ের কথা তো আর পট করে বলা যায় না, একটু মিষ্টি ভাষায় বলতে হয় নাকি গো, না হলে সম্পর্ক হয় না। আব্দুল্লাহর বন্ধুরা চারিদিকে গোল করে ঘেরে ফেললো। আব্দুল্লাহ বলছে কি ব্যাপার, ইয়া তো আমি কোনোদিন দেখি নাই। সব বন্ধুদেরকে বললেন এই তোদের কি ব্যাপার? বলল দেখো তোমার আব্বার দেখতে দেখতে 120 বছর বয়স হয়ে গেল। কয় বছর জোরে বলে? 120 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে শাদীর কথা তুমি কিছুই বললা না। তোমার আব্বা আজ বাদ কাল কবরে চলে যাবে, কবরে বাসিন্দা হয়ে যাবে। তোমার আব্বা যার দুই চোখের পানিতে বুক ভেসিয়ে দিচ্ছে গো, দাড়ি কানা ভাসিয়ে দিচ্ছে গো। ও গো বলো বলো তুমি বিয়ে করবা কিনা বলো? আমার নবীর আব্বা জাল তার বন্ধুদেরকে কি বলেছিল বাবা? এই কথা কানা বলেছিল যে ওরে আমার বন্ধুরা তোমরা শোনো, আমার দোস্তরা তোমরা শোনো, আমার খেলা সাথী তোমরা শোনো, মানুষ বিয়ে করে তো কবার করে। বিয়ে করে তো কবার করে মানে? বলছে আমার বিয়ে হয়ে গেছে, জোরে বলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বিয়ে যদি হয়ে যায় বন্ধুরা না জানে তো রাগ করে বাবা, করে না? এই চিটার বললি না বিয়েতে, বলবে কি বলবে না? বলবে বাবা। তো সব বন্ধুরা চমকে গেছে, আরে আব্দুল্লাহ সাথে ভাতে দিনে রাতে কাছে এক জায়গায় থাকি আর বিয়ে হলো জানতে পারলাম না। তো জানবি কি করে আসমানে হয়েছে তা নাকি? তো হযরতে আব্দুল্লাহ বলল শোন আমার বিয়ে এমন ভাবে হয়েছে তোদেরকে বলাবার কহবার সুযোগ পাইনি। বলে এটা আবার কেমন বিয়ে রে? বলল আমার বিয়ে আল্লাহ তরফ থেকে আসমানে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা ও ভাইয়েরা মা বোনেরা আপনার কিনা এবার এই কথা শুনে সব বন্ধুগুলা হতভম্ব অবাক হয়ে গেছে, আপনার যেন চমকে গেছে। বলল আসমানে হয়েছে ঠিক আছে, তবে আব্দুল মুত্তালিবের কাছে আমরা এখনই গিয়া বলে দেব। এদের মনটা বড় খারাপ, মনটা বড় ভারী হয়ে গেছে। কেন না এই জন্য মনটা খারাপ, পকেটে 10 টাকা করে পেত বাবা, 10 টাকা করে পাবে না। আর বাবা লম্বা মোটা মিষ্টি খেজুর সব চাইতে দামি ভালো আপনার ওয়েট ভালো খেজুর ওগুলা পাবে না। তো ঠিক আছে ভাই তোমার বিয়ে হয়ে গেছে মানলাম, কিন্তু কোথায় হয়েছে? শ্বশুরের নাম কি বলতে হবে, শাশুড়ির নাম কি বলতে হবে, তোমার বিবি সাহেবের নাম কি, শ্বশুর দেশের নাম কি বলতে হবে? বললো সব বলবো বন্ধুরে, একটা কথা শোনো, একটু আমাকে সময় দাও। বললো আমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব, আর শাশুড়ির নাম হলো বাররা, বিবির নাম হলো আমিনা, আর শ্বশুর দেশের নাম হলো সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বশুর দেশের নাম হলো সোনার মদিনা। ঠিক আছে সব বন্ধুগুলা মিলে এবার বাবা এক পা দুপা করে
করে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিব আপনার বয়স্ক মানুষ, হাতে লাঠি না হলে চলতে পারে না। এবার বাবা উনি আপনার কিনা চলে আসলেন। আসার পরে আব্দুল্লাহর বন্ধুদেরকে দেখে বড় আনন্দিত হলেন। এবার বাবা আব্দুল্লাহর বন্ধুদের চোখে পানি টলমল করেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলল, ও বাবা তোদের চোখে কেন পানি ঝরছে? তোদের চোখে কিসের জন্য অশ্রু ঝরছে রে? বল 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 বল, তাড়াতাড়ি করে বইলা ফেল। বললেন, চাচা গো এই জলে কাঁদি, এই জলে চোখের পানি পড়ে কেন না আপনার ছেলের বিয়ের পাইকাম নিয়ে মনের আনন্দে গেছিলাম, 10 টাকা করে পাবো আর লম্বা মোটা মিষ্টি খেজুর পাবো। এই জন্য কিছুই ভাগ্যে নাই, কিছুই ভাগ্যে নাই, কিছুই নসিবে নাই গো চাচা। বলল, কেন এই কথা বলছিস কেন রে বাবা? বলল, আপনার আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। আচ্ছা বাপের মন খারাপ হবে না? হবে না? সবচাইতে ভালোবাসতো আব্দুল্লাহকে, তাই না? 10 বেটার মধ্যে সবচাইতে পেয়ারা বেটাকে? নবীর আব্বা আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ বিয়ে করলো, আমাকে জানালো না। মনটা বড় খারাপ, মন ভার করে বসে আছে। এবার হযরতে আব্দুল্লাহ চলে আসলে মাথা নিচু করে। আমাদের মতো বেটা নয় যে বাপের ওপরে মাথা উঁচু করে কথা বলবো নাকি? নবীর আব্বাজান কত বড় আদবদার, আর হবে না বা কেন? এটা নবীর আব্বাজান, জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা হযরত আব্দুল্লাহ চলে গেলেন। আব্দুল মুত্তালিব বলে, বাবা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমাকে না বলে তুই বিয়ে করে নিয়েছিস রে বাবা। বলল, চাচা ওই আব্বাজান একটা কথা শুনেন আব্বা গো, আমার কথা না শুনে আপনি বিচার করবেন না, আপনি শোনা কথায় মন দিয়েন না গো আব্বা। বলল, আমার বিয়েটা জমিনে হয়নি গো আব্বা, আল্লাহ তরফ হতে ফেরেশতাদের নিয়ে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। সুবহানাল্লাহ। আরে আসমানে বিয়ে হয়েছে মানে? এই শুন বাবা শুন। ডাকলেন, গাতে মাথায় হাত বোলালেন, কপালে চুমা দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরে আসমানে হয়েছে তো জমিন মালা তো মেনে নেবে না, তো জমিনে বিয়ে দিতে হবে। আচ্ছা শ্বশুরের নাম কি? বলছে আব্দুল হক। শাশুড়ির নাম বাররা, বিবির নাম আমিনা, শ্বশুর দেশের নাম মদিনা। ইস, আমি তাওরাতের মধ্যে পড়েছি, জবরের মধ্যে পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছি, আর তুমি হবে আখেরি পয়গম্বরের আব্বা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা। এই তোরা 5টা করে নয়, তোরা 10টা করে খেজুর নে আর 20 টাকা করে পয়সা নে, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বন্ধুরা খুশি হবে না বেজার হবে? খুশি হয়ে গেল। আচ্ছা বাবা, এবার নবীর আব্বা মায়ের বিয়ে হচ্ছে বাবা। কার হচ্ছে? নবীর আব্বা মায়ের বিয়ে হচ্ছে বাবা। বিয়ে না হলে তো নবী আসবে না, তাই কি না? সুবহানাল্লাহ। তো বিয়েতে বাবা অনেক খরচা আছে। আচ্ছা 5 জন ভাই 100 করে টাকা দেন তো, মদিনা শরীফ যাবে তারা, মসজিদের উন্নতি করবে বাবা। দক্ষিণ পাড়া মসজিদ, রাজাপুরের মসজিদের জন্য বাবা, আল মসজিদ বাইতুল্লাহ, যেটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, এই ঘরের জন্য ভাই 5টা ভাই 100 করে টাকা পারবেন না? আজকে প্রথম রাত বাবা, চাপ দেওয়াও ঠিক হবে না। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা। এবার বাবা তো হযরতে আব্দুল্লাহ বলছেন যে আব্বা আপনি বুঝতে পারলেন? বলছে হ্যাঁ। দেখো এটা কথা বলবো, বলো। এই আজকে তোরা সব উঠ, তৈরি কর, রেডি কর, আজকেই যাব আমার আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ের জমিনে পাকাপাকি করতে, জোরে বলুন আজকেই যাব। বয়স হয়ে গেছে, এবার অনেকগুলা উট তৈরি করলেন আমিনার বাড়ি যাওয়ার জন্য, মানে মদিনা শরীফে যাবার জন্য।
সব উট রেডি হলো, সব উট রেডি হয়ে যাওয়ার পরে, তৈরি হয়ে যাওয়ার পরে এবার বাবা সুবহানাল্লাহ দুজন হলো, আর মাত্র তিনজন পুজিয়ে দেন। আর মাইক ফোনে দোয়া করছে, মিজানুর রহমান আমার মনে বলে চল পাহাতরে চাপুড়ি দাতারে দর বাহারে। জোরে বলে সুবহানাল্লাহ। এত আসতে বলি না, জোরে সুবহানাল্লাহ। আমার মনে বলে চল পাথরে চাপুড়ি দাতারে দর বাহারে। যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে দেয় না গাদারে দাতা তোমার দরবারে। আমার মনে বলে চল পাথরে চাপুড়ি দাতারে দর বাহারে। দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, মশা মাছি না বসে দাতার পাকে মাজারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান এই গজখানা ধরেছে এই জন্য, আর মাত্র 3টা ভাই 100 করে পুজিয়ে দেন, নবীর আব্বা মায়ের বিয়েটা হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনী বাবা ধারাবাহিকভাবে আগাবে, একটাও এদিকে এদিক হবে না। দাদা একটু চলে আসেন বাবা। দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, মশা মাছি না বসে দাতার পাকে দর বাহারে। আমার মনে বলে চল পাথর চাপুড়ি দাতার দর বাহারে। কত রাখাল বা খালে, কত রাখাল বা খালে, দাতার কাপড় কেড়ে ফেলি তো জহলে। আবার হাতে বাড়াইয়া নিতেন দাতা, আবার হাতে বাড়াইয়া নিতেন দাতা, কাপড় ভিজিত না জলে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাতা সাধনার বলে, আমার মনে বলে চল পাথরে চাপুড়ি দাতার দর বাহারে। বাবা তো নবী মুস্তফা আব্বা জান সব উট রেডি করে দিলেন মদিনা যাবার জন্য। সব বেটা থেকে জিয়াফত দিলেন, দাওয়াত দিলেন। এবার সবাই মিলে বরযাত্রী যাচ্ছেন বাবা। মক্কা শরীফে কাবা শরীফকে তপ করলেন, সালাম করলেন। কেন করলেন বাবা? আল্লাহর ঘর কাবা যদি কেউ নিজের চোখে ডাইরেক্ট দর্শন করেন তো আল্লাহ বলল দর্শন করার কারণার্থে তার আমলে 1 লাখ নেকি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বার দেখলে 2 লাখ নেকি হয়, 3 বার তাকালে 3 লাখ নেকি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় মেরে কাবা তপ করে হাজারে আসওয়াদে চুমা দিল। চুমা দিয়ে দেওয়ার পরে সবাই মিলে জমজমের পানি পান করে লিয়া এবার বাবা সবাই মিলে আপনারা চলতে লাগলেন একেবারে মদিনার দিকে। মদিনার দিকে যেতে লাগলে চলে যায় দুর্গম ঘিরে পথ পাড়ি দিয়া আল্লাহর নবীর আব্বাজান দুলহা সাজে বাবা জামাই সেজে এবার বাবা উনি যেন মদিনা শরীফ যাচ্ছে। এবার আব্দুল মুত্তালিব অনেকদিন মদিনা শরীফ যায়নি রে বাবা। রাস্তাঘাটের উন্নতি হয়ে গেছে, রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে, ভালোভাবে চিনা যাচ্ছে না। কিভাবে চিনবে গো, কিভাবে চিনবে? এবার বাবা সামনে একটা ব্যক্তি চলে আসে, হাঁটতে হাঁটতে চলে আসে আর বলল ওই দেয়া সামনে একটা ব্যক্তি আসে রে, ওকে জিজ্ঞাসা করব এটা মদিনা শরীফ ঠিকই আছে মানলেও ওই দা সাইনবোর্ড লেখা আছে এটা হলো মদিনার চাটার, এখানে আব্দুল ওহাবের বাড়ি আছে। এবার বাবা ওই সামনেকার ব্যক্তিকে বললেন ওই ভাইজান শোনো গো, শোনেন বলুন এখানে আব্দুল ওহাবের বাড়ি কোনটা গো? ওই লোকটাকে বলছেন যে আব্দুল ওহাবের বাড়ি কোনটা গো চিনেন? তো ওই ব্যক্তি বলছে কেন?
বলছে ওর বাড়িতে একটা বেটি আছে, যার বয়স হলো 16 বছর। কয় বছর জোরে বলেন? 16 বছরে আমিনা বেটি আছে মানে? বলছে বেটিটার নাম কি গো? বলছে ওর বেটির নাম হলো আমিনা। জোরে বলেন। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি বলছে এ তো আমারই নাম বলছে, আমার বেটির নাম বলছে গো। তো দেখি আর একটু শুনি, পরিচয় দেব না। দেখবেন একটা লোক খুব চালাক হয়, হয় না? আছে তো। আচ্ছা এখানে কেন গো তোমরা আসলা বলো তো? বলছে এই জন্য আসলাম, ওর বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দিতে চাই। জোরে বলুন। সুবহানাল্লাহ। বলছে শোনো, তাহলে আমেনার সঙ্গে যদি বিয়ে দিতে হয় তাহলে তোমাকে আগে আসা দরকার ছিল। আগে আসা দরকার ছিল মানে? বলছে আমার আমেনার বিয়ে হয়ে গেছে। জোরে বলেন। সুবহানাল্লাহ। আই বেটে ছেলের বিয়ে হয়েছে, ভালো হয়েছে। কোন জায়গাতে হয়েছে বলতে হবে। বলছে শোনো, আমার বেটির বিয়ে অন্য জায়গাতে হয়নি, কোনো কোর্টে হয়নি, আদালতে হয়নি, কারো বাড়িতে হয়নি রে। আমার বেটির বিয়ে হয়েছে আল্লাহ তাআলার আসমানে। সুবহানাল্লাহ। কোথায় হয়েছে? আসমানে। তা আব্দুল মুত্তালিব বলছে এটা আমার বেটার বিয়ে আসমানে, মানে কিছুটা গেল নাকি? এবার বলল শোনো। বলল কি শুনবো? আমারও বেটার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলেন। সুবহানাল্লাহ। ওই তোমার নাম আব্দুল ওহাব? বলল হ্যাঁ। তাহলে তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। বলছে হ্যাঁ। এবার যাবি কোথায় বাবা? জমে উঠলো বাবা কুটুম তালে। বলল ও ভাই আব্দুল ওহাব গো, ও ভাই সাহেব একটা কাজ করেন গো ভাই, ওই আসমানের বিয়েটা জমিন বালারা মেনে নিতে চাইবে না, এই জন্য আজকে একটা ডিট ফেস্ট করে একটা টাইম নির্ধারিত করে আমার আব্দুল্লাহর সঙ্গে আপনার বেটি আমেনার বিবাহটা সম্পূর্ণ করে ফেলেন। এবার বাবারা ভাইয়েরা সবাই মিলে বাড়ি চলে গেলেন। আপনার আব্দুল ওহাবের বাড়ি চলে গিয়ে এবার বাবা এবার কি হলো? ওখানে একটা দিন ফিস্ট হলো, যেটা বাবা আমরা কোরবানি দিই, ওটা হলো জিলহজ মাসের 10 তারিখ। আর নবীর আব্বা মায়ের বিয়ে হয়েছিল জিলহজ মাসের 10 তারিখে, আর দিনটা ছিল বাবা সোমবারের দিন। কোন দিন ছিল? সোমবার 10ই জিলহজ। বিয়ে হচ্ছে, বিয়ের আগে এদিকে গোসল করতে হয় কি হয় না? দেয়, গোসল লাগে। কেন জানেন? পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এই জন্য নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহকে গোসল দেওয়া হচ্ছে। এবার আল্লাহর ফেরেশতা যিনি হলেন মুআল্লিমুল মালায়েকা, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, যার নাম হলো জিবরিল আমিন, আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আর আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ গো, ও খোদা গো, একটা কথা তোমার কাছে বলি। আল্লাহ বলছে কি? বলছে আল্লাহ গো, এমন নবী হয়নি আর হবে না, এমন নবী আর কোনোদিন বানাইবে না। আল্লাহ গো, এই জন্যে আমি নবীর আব্বা মার বিয়েতে জিবরিল যাব বরযাত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। কে যাবে? জিবরিল আমিন বরযাত্রী যাবে। ইস কম সৌভাগ্য। আপনার বিয়েতে যদি মুখ্যমন্ত্রী আসে, তাই না? কত আনন্দ হবে, তাই না? তো বাবা আমার আল্লাহ বলছে জিবরিল ঠিক আছে তোমার ছুটি থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা আর একটা ফেরেশতা, 4 জন্মকারীর ফেরেশতার মধ্যে আর একজন বলছে আল্লাহ গো, আমিও ছুটি নেব। বলছে হ্যাঁ তুমিও ছুটি যাও, তোমারও ছুটি থেকে গেল। এবার মিকাইল ফেরেশতা যিনি পানি বর্ষণকারী, উনি পানি বর্ষণ করে বাবা।